বিএনপি কর্মীরা প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের উপর হামলা করছে বলে নির্বাচন কমিশনে অভিযোগ করেছে জামায়াত ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সোমবার আলাদাভাবে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে এরকম অভিযোগ করে দল দুটি। অন্যদিকে ভোটের পরিবেশ এখনও সুষ্ঠু রয়েছে বলে দাবি করেছে নির্বাচন কমিশন। সোমবার প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেন জামাতে ইসলামীর 4 সদস্যের প্রতিনিধি দল। প্রায় ঘণ্টাব্যাপী এই বৈঠকে দলটির নেতারা লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে কমিশনের কাছে দাবি জানান। দেশের বিভিন্ন স্থানে ভোটের প্রচারে তাদের নারী কর্মীরা হামলার শিকার হচ্ছে বলেও অভিযোগ জানায় জামাতে ইসলামী। অসত্য একটা দাবি যে মহিলারা গিয়ে এনআইডি চেয়েছেন, মহিলারা গিয়ে বিকাশ নাম্বার চেয়েছেন, এই ধরনের কোনো ঘটনা কোনো জায়গায় ঘটে নাই। আমরা দৃঢ়তার সাথে বলতে চাচ্ছি, বরং নারীদেরকে অসম্মান করা হচ্ছে, তাদেরকে অপমানিত করা হচ্ছে। তারা অত্যন্ত সুন্দরভাবে পরিশীলিতভাবে হিজাবদারী নারীরা যাচ্ছেন, তাদের নেকাব খুলে ফেলা হচ্ছে, তাদের মোবাইলগুলো নিয়ে যাওয়া হচ্ছে। এই সমস্ত বিষয়গুলো যারা করছেন তারা একটা বড় রাজনৈতিক দলের নেতা, এবং আমরা সংশ্লিষ্ট আসনগুলোতে সেখানে আইনশৃঙ্খলা বাহিনী যারা আছেন অথবা অন্য যারা আছেন, স্টেক হোল্ডার যারা আছেন, আমরা তাদেরকে অবহিত করেছি। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। ঢাকা 18 আসনে 11 দল প্রার্থী আরিফুল ইসলাম আদিবের উপর সোমবার সকালে বিএনপি নেতাকর্মীরা হামলা করে বলে অভিযোগ করে এনসিপি। এ নিয়ে সন্ধ্যায় সিইসির সঙ্গে বৈঠক করে জড়িতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের দাবি জানায় দলটি। আমাদের আদিব ভাইয়ের উপরে যে ধরনের হামলা হয়েছে এবং 24 পরবর্তী সময়ে আমাদের প্রচার কার্যক্রমের উপরে এভাবে দলীয় পরিচয়ে বিএনপির দলীয় পরিচয়ে যেভাবে হামলা হয়েছে, এই ধরনের হামলা কিন্তু একটা পুরা নির্বাচনী কার্যক্রমের মধ্যে একটা নেতিবাচক একটা বার্তা যায়। কেন্দ্র দখল করার যে বার্তা, সেই বার্তাটি হচ্ছে আজকে মনে হয় যে প্র্যাকটিস ম্যাচ শুরু হলো। প্রতিপক্ষের নির্বাচনী কার্যক্রমকে, প্রচার কার্যক্রমকে এভাবে আক্রমণ করার যে প্রবণতা, সেটি আসলে কতটা নির্বাচন দিন পর্যন্ত কতটা অংশগ্রহণমূলক নির্বাচন পরিচালিত হবে, সেটি নির্বাচন কমিশনের জন্য একটি চ্যালেঞ্জ। নির্বাচন কমিশন বলছে, কোথাও কোনো অনিয়ম হলে ব্যবস্থা নিচ্ছেন তারা। কোনো প্রার্থী বা দলের অভিযোগ থাকলে তা জেলা রিটার্নিং কর্মকর্তা এবং নির্বাচনী তদন্ত কমিটির কাছেও লিখিতভাবে জানানোর আহ্বান জানানো হয়। যে এই পর্যন্ত যত পরিবেশ দেখেছি, আমি মনে করি পরিবেশ অনেক ভালো আছে এবং আমরা সুষ্ঠু নির্বাচন সবাই লক্ষ্য করবেন। এছাড়া সোমবার থেকে দেশের মধ্যে পোস্টাল ব্যালট পাঠানো শুরু হয়েছে বলেও জানিয়েছে নির্বাচন কমিশন। জাতীয় সংসদ নির্বাচন এর ভোট গণনা। মহসিন কবির, এটিএন নিউজ, ঢাকা।